সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট দেখি খাটের উপরে একদম ফুলকো ফুলকো লুচি আর লাড্ডু। বলো এটা কি মানা যায়? এটা একদমই মানা যায় না। আমি এখন ডায়েটে আছি, আমি এগুলো কেন মানবো? এখন এগুলো খুব আনহেলদি খাবার, এগুলো খাওয়া একদমই ভালো না সকালবেলা। মনে মনে এরকমই, মানে বাইরে থেকে আমি এরকমই বলি, আবার ভিতর থেকে ভাবি উফ, এই টেস্টি, এর থেকে বেশি টেস্টি আর কিছু হতেই পারে না। কোথায় ফুলকো লুচি আর কোথায় ওই তেতো গ্রিন টি? হ্যাঁ বলো, এক করা যায়? তো যাই হোক, সোনা পাখিকে এখন, সোনা পাখি আমার কাছে আবদার করছে, মাম্মা আমাকে একটু খাইয়ে দেবে। তো জানে মা তো এখন খাবে না, মা আমাকে খাইয়ে দেবে। তো ঠিক আছে, সোনা পাখিকে আমি একটু আদর করে খাইয়ে দিচ্ছি। আর আমার ভিতর থেকে যে কি হচ্ছে সে তো আমিই জানি, তাই না? তোমরাই বলো, তোমরাই বলো। আমি যেটা খাদ্যরসিক মানুষ, সেই মানুষটা এখন ডায়েটে আছে, আর তার সামনে যদি এরকম ফুলকো ফুলকো লুচি নিয়ে নাড়াচাড়া করা হয়, কেমন লাগে বলো? তো ঠিক আছে, নিজের দিক তাকিয়ে আমি একটা মেনে নিলাম, আর কি করব। তো সোনা পাখিকে খাইয়ে দিলাম, তারপরে আমি চলে গেলাম আমার মানে কষ্টদায়ক কাজ করতে, ব্যায়াম করতে। 1 ঘন্টা ব্যায়াম করার পর আমার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ থাকে, মানে কি বলবো, আমি হাঁটতে পারি না এরকম অবস্থা হয়। যখন আমি পায়ের ব্যায়ামগুলো করি তখন আমি পুরো শেষ হয়ে যাই। তো সেই শেষ হওয়ার পরে আমি চলে এলাম এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট করতে। এখন বাজে একদম পুরো 12টা। তো 12টার সময় ব্রেকফাস্ট নিই আমি, তো দেখো সেই ডিম, সেই এক মুঠো বাদাম, আর হচ্ছে গ্রিন টি। আর এই গ্রিন টির টি ব্যাগটা সব সময়, এই লোগোটা কেন চায়ের মধ্যে ঢুকে যায় আমি জানি না। তো এরকম আমার গতকালও হয়েছিল, আজও হয়েছে, আবার মনে হয় আগামী দিনও হবে। তো যাই হোক, আমি আবার এটা চামচার পেছন দিয়ে তুলে নিলাম ভালোভাবে, আর বলি ওই অসভ্য গ্রিন টি পুরোটা কাপের মধ্যে যাওয়ার কি দরকার। তো চলে গেল, আর কি করা যাবে। তো তারপরে দুপুরের রান্নার জন্য চলে এলাম ঝটপট করে, কারণ 12টার সময় ব্রেকফাস্ট করছি, একটুখানি একটুখানি রেস্ট নিয়ে আবার চলে এলাম রান্না করতে। তো কড়াইতে আমি যদি ভাবি যে অল্প করে তেল দেবো, আসলে বেশি বেশি তেল দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে কম করে তেল দিতেই পারছি না। তবু চোখে বুঝতে পারছি যে তেলটা একটু বেশি হয়ে গেছে। ডায়েটের রান্নাতে এত বেশি তেল দেওয়া একদমই ভালো না। তো আজকে দিয়ে ফেলেছি, কাল থেকে ছিপি মেপে মেপে তেল দেবো। তো এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। বেশি লাল লাল করে বেরেস্তা করার এখন কোনো প্রয়োজন নেই, একদম হালকা করে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। তো তার মধ্যে আমি দেখো সামান্য পরিমাণে একটু আদা রসুনের পেস্ট একদম অল্প করে অ্যাড করব, আর দেবো একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা একটু মানে নরম হয়ে যাবে, আর এই যে ত্রিং ব্রিং করে চারিদিকে তেলটা ছিটিয়ে যাচ্ছে সেটা আর যাবে না। তো তারপরে এখানে আমি লবণ দিয়েছি, এই সরি হলুদ দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এটা আমি দেখো দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশি কষানোর দরকার নেই, জাস্ট একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। তো দেখো কাঁচা ভাবটা চলে গেছে, এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো আমি অ্যাড করে দেবো। তো আজকে হবে এই পেঁপে দিয়ে একদম একটা মাছের পাতলা করে ঝোল বানাবো আমি। তো পেঁপেগুলো দিয়েছি, দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, একটু হালকা করে কষিয়ে নেব আমি। জাস্ট একটুখানি কষিয়ে নিয়ে দেখো আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, কারণ পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো সেই কারণে একটু বেশি করেই পানি অ্যাড করেছি। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। তারপরেই ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। মাছগুলো তো পাশে ভেজে নিয়েছি, তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে, ভাত নিয়ে বসে পড়েছি। ভেবো না যে আমি ভাত খেতে বসেছি, এখন আমি সোনা পাখিকে খাইয়ে দেবো। তো এখানে সোনা পাখির জন্য ভাত নিয়ে নিয়েছি, নিয়ে এবার সোনাকে সুন্দর করে আদর করে করে খাইয়ে দেবো। সোনা পাখি ফোন দেখছিল, যাই হোক। তো আমি একটু ফোনটা নিয়েছি, আমি যে সোনা একটু ফোনটা দাও, তো আমাকে বলছি তুমি একদম পচা, তুমি একদম পচা মাম্মি। যখনই আমি খেতে বসি তুমি বারবার আমার থেকে ফোন নিয়ে নাও, টিভি দেখতে বসলে বারবার আমার সিনচানটা ঘুরিয়ে ঘুরিয়ে দাও। তো এরকম রোজ দিনের অবজেকশন, এটা আমাদের মামে হতেই থাকে সারাক্ষণ। আর এই সোনা পাখি এখন বসে আছে হাতে বাদামের কৌটো নিয়ে, যখন তখন ঘুরছে ফিরছে আর মুঠো মুঠো করে বাদাম খাচ্ছে। বলছে মাম্মা মতো তো খেও না, বাদাম বেশি খেলে পেট ব্যথা হবে। আমাকে বলছে আরে না, তুমি তো কিছু জানোই না, বাদাম বেশি খেলে গায়ে শক্তি হবে। মেয়ে আমার বুদ্ধিমতী একদম। তো তারপরে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়লাম। আজকে আমি দুটো মাছ নিয়েছি, আর নিয়েছি পেঁপের ঝোল, মানে বলতেও কষ্ট হচ্ছে আমার, পেঁপের ঝোল। পেঁপের ঝোল, আর কেটে নিয়েছি শশা। সোনা পাখি আমাকে বলছে মাম্মা আমাকে আরও দুটো শশা দাও। বলছি দুটো কেন, তুমি সবগুলো নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তো তারপরে এখানে সুন্দর করে পেঁপের ঝোল অনেক ইয়ামি ইয়ামি করে আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ বেশ টেস্টি লাগে, কিন্তু অতটাও খারাপ না। এই খাবারগুলো অনেকটাই হেলদি, এগুলো খেলে শরীরটা অনেকটা সুস্থ থাকে, ফিট থাকে, একদমই দুর্বল লাগে না, মানে এনার্জি যে নেই শরীরে এরকম মনে হয় না। বরঞ্চ এরকম খাবার দাবার খেলে একদম শরীর ফিট থাকে, ভরপুর এনার্জি থাকে। তারপরে আমি দেখো এখন বাজে দুপুর 3:30টার সময় আমি নিয়ে নিচ্ছি এখানে চিয়া সিড আর টক দই। আর সোনা পাখি তো খাওয়ার সময় কত বড় একটা গাল হা করেছে, খাবে এইটুকু, গাল বার করবে অনেক বড়। তো তারপরে আমাকে আবার বলছে হেভি হয়েছে। আমি সোনার তো আমি বানাইনি, এটা তো দোকানদারে বানিয়েছে। তো তারপরে এখন সোনা পাখিকে খাইয়ে দিলাম, এবার আমি খেয়ে নেবো। আমার এটা একদম প্রিয় একটা জিনিস,
মানে এই ডায়েটের ওই সকালের ডিম বাদামটা আর এই টক দইটা আমার কাছে বেশ ভালো লাগে, আর বাদ বাকি সেরকম একটা কিছু ভালো লাগে না। তারপরে সোনা পাখিকে এখানে পড়াতে বসেছি। সকালবেলা সোনা পাখি পড়তে বসেছিল, আমাকে বলেছে মাম্মাম লেখা হয়ে গেছে। তো আমি বলি ভালো কথা। বিকালবেলা পড়তে যাওয়ার আধা ঘন্টা আগে খাতা বার করে দেখছি জাস্ট 2 লাইন লিখেছে, বাদ বাকি খাতা পুরো সাদা। তো বলো কি কেমন মানে মাথাটা গরম হয়। তারপরে আবার সোনা পাখিকে বসিয়ে দিলাম পড়তে এখানে, আমার সঙ্গে পাকামি মিথ্যে বলা ঢপ মারা। তারপরে এখানে বসিয়ে দিলাম, সোনা পাখি এখন সুন্দর করে হ্যান্ড রাইটিং করছে গুড গার্লের মতো। আসলে ধরা পড়ে গেছে তো আজকে কিছু করার নেই, আজকে লিখতেই হবে। আজকে সোনা পাখি এখন লিখছে, তো সোনা পাখি লেখা হয়ে গেলে পড়তে নিয়ে যাব। তো পড়তে যাওয়ার আগে আবার সোনা পাখি ক্যাডবেরি খাবে পাপা। তো এখন সোনা পাখি সুন্দর করে দেখো কত সুন্দর হাতে লেখা আমার সোনা বাচ্চাটা। আমার মা তো বলে এরকম বয়সে নাকি এরকম হ্যান্ড রাইটিং আমি করতেই পারতাম না, এরকম বলে। মানে আমার এই বয়সে আমি এইটুকু টাইপ নাকি পারতাম না। তো যা হোক, আমি মাকে বলছি আরে তুমি তো আমার মতো ভালোভাবে গাইডই করোনি, তা কী হবে বলো, আমি তোমার মেয়েকে কত গাইড করছি। মা তো ওই সময় আমাকে আরও অনেক কিছু বলে, সেটা তোমরা বুঝে নিতে পারছো যে ওই সময় একটা মায়ের রিয়াকশান কেমন হয়। তো তারপরে এখানে সোনা পাখি এখন লেখাটা কমপ্লিট করছে। এবার চলে যাবো আমরা নেক্সট পর্বে। এইখানে দেখো এই যে এইভাবে চেটে চেটে মনে হয় আমিও ছোটোবেলায় খেয়েছি, একটু একটু আবছা মনে পড়ে। হ্যাঁ এভাবে খেয়েছি, জলজিরা খেয়েছিলাম। তো আমার সোনা পাখি এখানে ক্যাডবেরি খাচ্ছে, এদের সময় জলজিরা কোথায় যেন একটা উদাও হয়ে গেছে। তো তারপরে আমি চলে এলাম এখানে ব্ল্যাক কফি বানানোর জন্য। তো এখানে দেখো 1 কাপ আমি টকবক করে গরম তো ফুটন্ত এখানে পানি নিয়ে চলে এসেছি, আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি এখানে ঘি, একদম দেশি ঘি নাম। তো যাই হোক এখানে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর দেখো একদম তেলতেলে একটা ব্যাপার হয়ে গেছে পানির মধ্যে। তারপরে এখানে দেখো লেবু দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই ব্ল্যাক কফিটা খেতে চাও, ওয়েট লসের ব্ল্যাক কফি, তাহলে তোমরা এখানে লেবু দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে হচ্ছে ঘি, আর তারপরে দেবে একদম 2 টাকা দামের কফি। 2 টাকা দামের কফিটা দেওয়ার পর দেখো ভিতর থেকে একটা একদম কোল্ড ড্রিঙ্কস ব্যাপার আসছে না, আসলে তা না, খেলে বুঝতে পারবে আসলে ব্যাপারটা কী। মানে কফিটা তো শুধু এমনিতেই তেতো লাগবে, সেটা তো বুঝেই গেছি। তারপরে হচ্ছে লেবুর টক, আর তারপরে হচ্ছে এই ঘিয়ের ফ্লেভার। মানে যে ওষুধ তোমার খেতে অপছন্দ ঠিক সেই ওষুধের মতো টেস্টটা লাগবে। আসলে তবু এটা অনেক ভালো, অনেক ভালো। খেলে মানে মোটামুটি তোমার 1 সপ্তাহ খেলে রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে। তো চলো নিজের দিক তাকিয়ে এই কফি কেন আমি বিষও খেয়ে নিতে পারবো, ওয়েট লস করার জন্য বিষও মনে হয় খেয়ে নিতে পারবো। তো তারপরে ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেছে। এবার সোনা পাখি আমাকে ওরে বাবারে কি চুমুটুমু দিয়ে আদর টাদর করে ভালোবাসা দিয়ে এখন যাচ্ছে সোনা পাখি পড়তে। তো সোনা পাখি এখন গুডগার্ল হয়ে গেছে। আমি বলেছি তুমি যদি গুডগার্ল হয়ে আজকে পড়ে বাড়ি এসো, তোমার জন্য আজকে একটা নতুন আমি রেসিপি বানিয়ে দেবো। তো মাম্মাম তো একদম কি মজা, বড় গাল বাড়ি করে বলছে হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখছি সোনা পাখির ব্যাগের চেনটা খোলা আছে, তো চেনটা আমি এবার সুন্দর করে লাগিয়ে দিলাম। দিয়ে এবার বলছি যাও মা তুমি এবার যাও, আমি এবার রাতের খাবার দাবারের ব্যবস্থা করে ফেলি। বলছি টাটা বাই। সোনা পাখি আমাকে বলছে না 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 তুমিও আমার সঙ্গে চলো এই জায়গাটা। আসলে আমি যখনই বলি সোনা যাও, সোনা আমার এইভাবে জামা কাপড় ধরে টানাটানি শুরু করে দেয়। তারপরে চলে এলাম রাতে দেখো ডিনারে। এখানে নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লেবুর রস। দেখো 2টো ছোটো ছোটো করে লেবু কেটে এনেছি। লেবু কেটে এবার ভালো করে চিপে চিপে দিচ্ছি, একদম 1 ফোঁটা রসও আমি ছাড়বো না। অনেক দাম বাপরে বাপ, জোকিং। তো তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম লবণ। এখানে আমি সাদা লবণ দিচ্ছি, তোমরা চাইলে এখানে পিঙ্ক সল্ট ইউজ করতে পারো। তো পিঙ্ক সল্টটা এখন আমার কাছে এই মুহূর্তে নেই, সে কারণে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা লবণ। আর এইখানে দেখো আমি বাদামগুলো ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর এইখানে দেখো আমি ডিম সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। এই হচ্ছে আমার এগ স্যালাড। নামটা এরকম একদম ভীষণ একটা নাম বানিয়ে ফেলেছি আমি। তো এটা টেস্টি, অনেকটা হেলদি আর টেস্টি, অনেক ভালো খেতে, বেশ ভালো খেতে। এটা তো আমি বলবো 10-এ 9.5 খেতে, টেস্ট অনেক ভালো, পেঁপের থেকে ভালো। তো তারপরে হচ্ছে রাতে দেখো খাওয়া দাওয়ার পর এখানে পুরো রাত্রেবেলা আমি 10:45টার সময় এখন নিচ্ছি ওই যে জিরার ভিজিয়ে রাখি যে পানিটা, সেটা আমি অর্ধেকটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার তো আমার সোনা পাখি ঘুমাতে যাওয়ার জন্য সব কিছু সেট করছে। সোনা পাখির ব্রাশ করা, তারপর টয়লেট যাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মা মেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো ভিডিওতে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।